হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন আছি আমি বাপের বাড়িতে। আর এটা হলো যে 21শে ফাল্গুনের ভিডিও। তো অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি। আম, এখন প্রায় সকাল 8টা বাজে। আমি এখন উঠে পড়েছি, আমার বাপের বাড়িতেই আছি এখন। আর আমার বাপের বাড়ির এখানে একটা পুজো উপলক্ষেই আমি এই ভিডিওটা আহ, করেছি। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন এই যে 8টার সময় উঠলাম। 8টার সময় উঠে এখনও বিছানায় তো ওঠেইনি। আর মাও এসে বিছানা গোছাবে। আর আমি এখন তোমাদেরকে দেখাবো। তো চলো আমার সঙ্গে, আমি তোমাদের দেখাই। তো এটা হলো আমাদের এখানের পীরতলা, মানে পীর ঠাকুর আর কি। যেটা আমাদের এখানে রয়েছে, আমাদের খামার বলতে পারো আমাদের এখানে রয়েছে। আর আরেকটা রয়েছে ওই যে একটু দূরেতেই, ওখানেই মেন পুজোটা হচ্ছে। তো আমার মেজো পিসি তো পরিষ্কার করছিল, ঝাঁট দিয়ে আর দিয়ে পরিষ্কার করছিল। আর হচ্ছে যে আমি তখন প্রায় 11টা বাজে, তো তখন স্নান করে নিয়েছিলাম। স্নান করে মুড়ি খাবো, তো মুড়িটা খেয়ে নিলাম। মুড়িটা খেয়ে নিয়ে তো এখানে এই যে আমার একটা পাশের বাড়ির কাকা হয়, তো সেই কাকা এখানে ঘোড়া সিন্নি দিতে এসেছিলো। এই যে দুটো ঘোড়া আর এই যে বাতাসা, এগুলোকেই ঘোড়া সিন্নি বলে। তো ঘোড়া সিন্নি দিতে এসেছিলো। তো ঘোড়া সিন্নি দেওয়া হয়ে যাবার পর আমরা এইবার ঘোড়া সিন্নি দেব। তো এটা হলো আমার মেজো কাকার মেয়ে। তো এখন আমরা দুপুরবেলা গিয়েছিলাম একটু স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলাম। তো সেখানে আমার একটু দরকার ছিল। সেখান থেকে এসে এই যে আমি এবার ঘোড়া সিন্নি দিচ্ছি। ঘোড়া সিন্নি দেওয়ার পর দুপুরে ছিল যেখানে আমাদের ওই মেন পুজোটা যেখানে হচ্ছে, ওখানেই হচ্ছে যে খিচুড়ি ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়েছিল। তো সেখানেই আমরা খেতে গিয়েছিলাম। তো আমি ভাবলাম যে আগে এখানে ঘোড়া সিন্নিটা দিয়ে নিই, তারপরে আমি ওখানে খেতে যাব। তো সবাই মিলে ওখানে খেতে যাওয়া হয়েছিল। আর বাড়িতে তো কোনো রান্নাবান্নাও হয়নি, ওখানে সবাই মিলে খেতে যাওয়া হয়েছিল। আর এই যে আমরা এখন খেতে যাচ্ছি, আমি, আমার মেজো কাকার মেয়ে, আমার ছোটো কাকার মেয়ে, আর সবাই মিলে এখন খেতে যাচ্ছি। আর এই যে এখানে মেন গেটটা করেছে, এই গেটটা দিয়ে এখন আমরা যাচ্ছি। গিয়ে এখন মানে প্রচুর লোক হয়েছিল ঠাকুরের আশীর্বাদে, মানে প্রচুর লোক হয়েছিল। আর সব কিছু সুস্থভাবেই সম্পূর্ণ হয়েছিল। আর এটাই হলো বাবা পীর সাহেবের মন্দির। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, ফুলের ডেকোরেশনটা করেছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এটাই প্রার্থনা করি সবার সব ইচ্ছে পূরণ করুক, এই এতটুকুনি চাই। তো এখানে এই যে ভোগ খাওয়ানো হচ্ছিল। আশেপাশের গ্রাম থেকে সবাই এসেছিল, যারা যারা জানতো সবাই। এই যে আমরা এখানে পায়েস, খিচুড়ি আর কপি তরকারি আর চাটনি হয়েছিল ভোগেতে। তো সেইটাই খাওয়া হলো দুপুরে। খাওয়ার পর তো এখানে এই যে মানে মানে অনেক বাজনা করেছিল, ঠাকুর বিকালবেলা ঠাকুর আনতে যাবে। তো সেই জন্য সেই বাজনা, মানে বাজনা তো বাজলেই আমার মেজো কাকার মেয়ে তো ওই জন্য নাচতে শুরু করে দেবে। তো এখানে হচ্ছে একটা দল আর একটা দল এইদিকে মানে বাজাচ্ছিল। তো এরা তো নাচতেই লেগে গেছে, মানে ওদেরকে একটু গান চালিয়ে দিলেই হয়। আর এটা আমাদের গ্রামের অনুষ্ঠান, আর নাচানাচি তো একটু অবশ্যই হবে। তো এখানে ফোয়ারা করেছিল। আর দেখতেই পাচ্ছ এত মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড় হয়েছিল। আর এই যে এখানে একটা ব্যান্ড পার্টির দল, মানে ব্যান্ড পার্টি না কি বলবো, বাজনার দল এটাই বলি। তো এখানে দেখতো সবাই মিলে সবাই কিন্তু এখানেতে নাচছিল। তো বিকালে যাওয়া হয়েছিল ঠাকুর আনতে। তো এখানেতে সবাই গিয়েছিল পাশে। আর আমি বলেছিলাম আমার বরকে আসতে, তো আমার বর তো দুপুরে আসেইনি, এসেছিল রাত্রে এসেছিল।
রাত্রে বলতে ওই সন্ধ্যের সময় করে, সন্ধ্যে 7:30টার সময় করে আমার বর এসেছিলো। তো বলেছিলাম যে দুপুরবেলা মানে আসতে বলেছিলাম, তো ও তো আসেইনি। তো এটা হলো স্টেজ, যেখানে লেখা রয়েছে বাবা সত্যপীরের মিলন মেলা উপলক্ষে নেতাজি শিশু সংগ্রহ পরিচালনায়। এটা হলো স্টেজ, যেখানে হবে যে বাউল হবে কিছু মানে 2 দিন পর। তো এখানে আমি দেখাচ্ছিলাম কত লোক খেতে গিয়েছিল। এটা হলো আমাদের পীরতলা, আর এগুলো হচ্ছে আমাদের বাড়ি। তো এটাই আমি দেখাচ্ছিলাম যে আমাদের পীরতলা থেকে, আমাদের বাড়ি থেকে এইটা কতটা কাছে, মানে ঠাকুরতলাটা কতটা কাছে, এটাই আমি দেখাচ্ছিলাম। তো আমি তো ঠাকুর আনতে মানে গিয়েছিলাম, কিন্তু আমি তার আগেই, সন্ধে হবার আগেই বাড়ি চলে এসেছিলাম। আর ঠাকুর আসছিলো সন্ধেবেলা, তো তখন তো আমি ফোনটা নিয়েই যাইনি। তো যখন আসছিলো, তো তখন আমি, এটা আমাদের বাড়ির কাছে, তো এই হচ্ছে যে তখন আমি ভিডিওটা করে রেখেছিলাম। এই রকম 4টে ঘোড়া ছিল। তো এটা হলো 2টো ঘোড়া, 2টো বড় বড় ঘোড়া, আর তার থাকতে মাঝারি ঘোড়া আরও 2টো। তারপরে যাদের মানসিক ছিল আর ছিল, তারা তো ঘোড়া মানে নিয়ে যাচ্ছেই হাতে করে। এইদিকে মানে সবাই নাচ করতে করতে গেছে। এইগুলো হচ্ছে যে আগিয়ে অনেক মেয়ে চলে গেছে, অনেক বউ সব নাচ করতে করতে চলে গেছে। এখন আমরা শেষের দিকে, মানে শেষের দিকে এই যে ছেলেরা আরে নাচছিল। তো এভাবেই সন্ধেটা কেটে গেল। তো তারপরেই আমার বর চলে এসেছিলো 7:30টার সময় করে। এখন তো প্রায় সন্ধ্যের 6:30 7টা বাজবে, এই রকম সময় করেই ঠাকুর নিয়ে আসছিল। তো এরপরেই আমার বর চলে এসেছিলো। তো তারপরে ছিল পীরের গান, যেখানে আমরা গিয়েছিলাম মানে 8টা 8:30টার সময় করে গিয়েছিলাম। একটুখানি পীরের গান মানে দেখে চলে এসেছিলাম, কিন্তু যখন গিয়েছিলাম তোমাদেরকে একটা ইউনিক জিনিস দেখাই। এই দেখো, মানে আমার গপু সোনাকে নাচাচ্ছিল এখানে আমার বাবা আর আমার মেজো পিসি। আমিও এখানে দাঁড়িয়েছিলাম, এই যে আমার গপু সোনাকে নাচাচ্ছিল, আমার বড় ছিল। মানে আমি তো প্রচুর খুশি হয়েছিলাম, মনে মনে এত খুশি লাগছিল আমার, কি বলবো, যে আমার গপু সোনাকে ফার্স্ট নাচাচ্ছিল। এরপরে মানে অনেক ছেলে নাচিয়েছে, তো আমার গপু সোনাকে নিয়ে ফার্স্ট নাচিয়েছে। আমি তো প্রচুর আনন্দিত, মানে প্রচুর প্রচুর আনন্দ করেছি আর আনন্দ পেয়েও ছিলাম। তো এত পর্যন্তই ছিল এই ভিডিওটা। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও। আর এখানে আমার গপু সোনাকে নিয়ে আমার বাবা আশীর্বাদ আনতে গিয়েছিল। তো এটাই ছিল আজকের দিনের ভিডিও। তো যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন এতটুকুনি। তো আজকের মতন টাটা।